কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে এবি সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসে। এবি কথাকে নিজের হাতেই স্যান্ডউইচ খাইয়ে দেয়। এরপর দেখা যায় কথা পিয়ার কাছে গিয়ে বলে, দেখেছো তো পিয়া, তোমার ভাই বোনেরা পাচক মশাই তোমাকে কতটা ভালোবাসে। একসঙ্গে এতগুলো মানুষের ভালোবাসা কিন্তু সবার কপালে থাকে না। তুমি আমাকে নাই বলতে পারো তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু তোমার ভাই বোনেদের বলতেই পারো। তুমি যে রেডিও অফিসে চাকরি নিয়েছো সেটা কেউ জানে না। আর ওই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক প্রিয়া? ও যদি সত্যি তোমার বন্ধু হয়ে থাকে তাহলে বাড়িতে কেন জানাচ্ছ না? লুকিয়ে কেন থাকছো? এখনো তো সময় আছে। প্রিয়া কথার ওপর রেগে গিয়ে বলে, আমি তোমাকে বললাম তো সৌরভের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এক কথা কেন বারবার বলছো বলো তো? তোমার কি মাথাটা খারাপ? আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতো তাহলে কি আমি বিয়েতে রাজি হতাম? তাহলে কেন বলছো এই কথাগুলো? এরপর কথা মনে মনে ভাবে, এটা আমারও খটকা নাকি আমি সত্যি এটা ভুল ভাবছি। এরপর প্রিয়া কথাকে বলে, আমি তোমাকে আমার অফিসে কয়েকটা কথা বলেছিলাম, আশা করি তোমার খুব ভালো করে মনে আছে। বাড়িতে যদি কেউ কিচ্ছু জানতে পারে তাহলে কিন্তু আমি। কথা প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলে, তুমি শুভদিনে আর এই অলক্ষণে কথাগুলো বলো না। আমি কাউকে কিছু বলবো না আর তোমাকেও কিছু বলবো না। এরপর ম্যান্ডি পিয়াকে এসে ডেকে নিয়ে যায়। তারপর কথা মনে মনে ভাবতে থাকে, ঠিকই তো বলেছে, পিয়া কেন রাজি হবে বিয়েতে যদি ছেলেটার সাথে কোনো সম্পর্ক থাকে? তবে আমারই বা এত চিন্তা কেন হচ্ছে? পরের দিন সকালে কথা ভগবানের কাছে প্রার্থনা করে পিয়ার জন্য। এরপর সেখানে আসে লেখা। লেখা ইমোশনাল হয়ে কথাকে বলে, আমাকে তো বিয়েতে থাকতে নেই, তাই তুমি আর নূপুর মিলে সবটা সামলে নিও। এরপর নূপুর এসে কথাকে ডেকে নিয়ে যায় গায়ে হলুদের জন্য। এরপর লেখা ভগবানের সামনে হাত জোড় করে বলে, তুমি তো সবই জানো, প্রিয়া আর প্রত্যয়ের বাবা চলে যাওয়ার পর ওদের সব দায়িত্ব আমার বাবা নিয়েছে, কিন্তু আমিও তো মা, আমার কিছু দায়িত্ব আছে। আমি চাই আমার মেয়ের বিয়েটা সুস্থভাবে হোক, নিয়ম কানুন মেনে। তুমি শুধু পাশে থেকো। লেখা প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় কথা তার কর্তা দাদুর কাছে গিয়ে বলে, আপনি একবার সময় করে খাবারের লোকেদের সাথে কথা বলে নিন। কর্তা দাদু হাসতে হাসতে বলে, পাচক খাবার দাবার ব্যাপারে কাউকেই ওখানে ভেস্তে দিচ্ছে না, ক্যাটারিং এর লোকদের একেবারে মাথায় খেয়ে ফেলছে। তবুও ভালো বাড়ির কাজে সে আছে। এইসব কিন্তু সবকিছু তোমার জন্যই কথা মা। কথা প্রচন্ড লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর শশীবাবুর বন্ধুরা শশীবাবুকে বলে, তুমি যে একেবারে সব পটপট করে বিয়ে নামিয়ে দিচ্ছ। শশীবাবু বলেন, ওদেরকে শায়েস্তা করার মতো এর থেকে ভালো কিছু আর নেই। দেখছো না কিভাবে একটু একটু করে বড়নাথী পথে আসছে। এরপর কর্তা দিদা শশীবাবুর বন্ধুকে বলে, ঠাকুরপো আপনি আপনার বন্ধুকে একটু বোঝান তো, সবসময় আমার নাতির নামে এইসব খারাপ কথা যেন না বলে। সর্বক্ষণ কথা মা ঘুরে বেড়ায়, স্বামীর নামে খারাপ কথা শুনতে তার কি ভালো লাগবে বলুন তো? এরপর শশীবাবু বলেন, এই যে তোমরা সব অগ্নিবকে নিয়ে প্রশংসা করছো এই সব কিছু কথার জন্য, ওই জন্যই আগে ভাগে কথা মাকে পালের গোদার সাথে ভিড়িয়ে দিয়েছি। যা দেখছো সবকিছুই কথা মায়ের জন্য, নইলে এই বিয়ে নিয়ে এতক্ষণে তুলকালাম বেঁধে যেত। এরপর কথা তাদের সবার জন্য শরবত নিয়ে আসে। সেখানে সবাই খুব কথার প্রশংসা করতেই ছেলের বাড়ি থেকে চলে আসে গায়ে হলুদের তত্ত্ব। অ্যানি পিয়াকে ওপর থেকে নিচে নামিয়ে আনার সময় বিরক্ত হয়ে পিয়ার হাতের থেকে ফোনটি কেড়ে নিয়ে বলে, সারাক্ষণ এত ফোনে কি ঘাটছিস বলতো? ওইদিকে দেরি হয়ে যাবে, ফোনটা রাখতো। অ্যানি কথার সামনেই একটি জায়গায় ফোনটি রেখে চলে যায়। ফোনে রিং হতেই কথা ফোনের কাছে চলে যায়। এরপর প্রিয়া দৌড়িয়ে এসে ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়। কথা আপন মনে ভাবতে থাকে, আবার সেই ছেলেটা সৌরভ তাকে ফোন করছে। এই ছেলেটাকে আমি পাহাড়ে দেখেছি, রেডিও অফিসেও দেখেছি, কিন্তু প্রিয়া তো বিয়েতে রাজি হয়ে গেছে। তার মানে ছেলেটা সত্যিই ওর বন্ধু, নইলে আজকের দিনে কেন ওকে ফোন করবে? কথা মনে মনে বলে, কথা কলি তুমি আজকের দিনে একটা বিপদ বাঁধাচ্ছিলে। এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, যেখানে সবাই খুব আনন্দেই থাকে। এরপর তিমির সবাইকে বলে, আচ্ছা তোরা আবার মনে মনে ব্যাগরা দেওয়ার প্ল্যান করে রাখিসনি তো? মনে নেই অগ্নির বিয়েতে তোরা কি করার চেষ্টা করেছিলিস? এরপর অঙ্কিত তিমিরকে বলে, কোথায় কি বলতে হয় জানিস না তুই? প্রিয়া অগ্নিপকে বলে, এইসব হলুদের কি দরকার, সাপোর্ট করছিস এইসব কিছুতে? চিত্রা বলে, আজকের দিনে তোমাকে সব নিয়ম পালন করতে হবে, নিয়ম মেনেই তো বিয়েটা হবে।
এরপর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। কথাকে দেখে মনে মনে বলে, ম্যাডি এবির পাশে দাঁড়িয়ে আমাকে আর এবিকে পাশাপাশি দেখে তুই জ্বলে মর গোবর দেবী, পাহাড়ে আমাকে খুব জ্বালিয়েছিস তুই, এবার তোর পালা। তিমির প্রিয়াকে বলে, এর আগে অগ্নির বিয়ে হয়েছে, এবার তোর পালা। তারপর একে একে সবার উইকেট গন। অগ্নিব বলে, উইকেট গন হোক তাতে আপত্তি নেই, কিন্তু বিয়েতে মত থাকতে হবে, আমার মতো ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে দিলে চলবে না। কথাকে দেখেই এভি চুপ করে যায়। এভির কথা শুনে কথার মন খারাপ হয়। এভির কথা শুনে কথা মনে মনে ভাবতে থাকে, পাচক মশাই আমি তো জানি আমার কপালে আপনার সঙ্গে মিল লেখা নেই, পুরোটাই হয় মানবিকতার জন্য, নইলে অভিনয় হচ্ছে আমাদের মধ্যে। কেন যে এটা বারবার আপনি বলেন। চিত্রা পিয়ার গায়ে হলুদ দিতে দিতে মনে মনে ভাবে, কালকে কি নিয়ে যেন কথা পিয়ার ব্যাপারে গোয়েন্দাগিরি করছিল, সেটা তো জানা গেল না, নজর রাখতে হবে কি হচ্ছে এখানে। এরপর একে একে সবাই গায়ে হলুদ দেয় পিয়ার। অগ্নিব পিয়ার গায়ে হলুদ দিতে গিয়ে প্রিয়া নিচু হয়ে বসতেই তার হলুদের হাত চলে যায় কথার মুখ। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তিমির অগ্নিবকে মজা করে বলে, তোর কি আর একবার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে? সবাইকে আনন্দ করতে দেখে প্রিয়া মনে মনে বলে, আজ সৌরভের সাথে বিয়ে হলে তোরা ঠিক এতটাই আনন্দ করতিস, কিন্তু আমার যে এই সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমি বুঝতে পারি না সৌরভ কেন যে স্থির হয়ে কাজ করে না। যাই হোক, বিয়ের পর আমি ওকে বুঝিয়ে পথে নিয়ে আসি। এরপর কথা সবকিছু দেখে মনে মনে ভাবে, তাহলে হয়তো সবকিছু ঠিকই আছে, আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। গায়ে হলুদের পর রাতে বিয়ে বাড়িতে একে একে লোক আসতে থাকে। প্রান্তিক ঋতুকে একটি ফুল দিয়ে বলে, ফুল নিশ্চয়ই আপনার ভালো লাগে। ফুল দিতেই প্রান্তিকের কলার ধরে তিমি টেনে নিয়ে যায়। তিমি প্রান্তিক অঙ্কিতকে বলে, এইভাবে তোরা অতিথি আপ্যায়ন করছিস? প্রান্তিক বলে, অতিথিদের শুধু আসন আসন করলেই হয়ে যায়, একটা ভদ্রতা আছে তো। দেখ আমি পুলিশ, আমি এইসব ভালো জানি, এইসব আমাকে শেখাতে আসিস না। এরপর তিমির দুজনকে বলে, এখানে দাঁড়িয়ে ভালো করে দেখো, বরের গাড়ি এলে আমাকে বলবে, মাকে বলতে হবে, মা এসে জামাইকে বরণ করে ভেতরে নিয়ে যাবে। তিমির চলে যেতেই অঙ্কিত প্রান্তিককে বলে, ভালো করে বিহেভ করতো, তোর জন্য আজ ছোটকার কাছে এতগুলো কথা শুনতে হলো। প্রান্তিক অঙ্কিতকে বলে, তুই বুঝছিস না, মনটাকে ড্রাইভার্ট করার চেষ্টা করছি, মনটা আমার ভালো নেই, ভাবনা আমাদের প্রি কাল থেকে আমাদের বাড়িতেই থাকবে না, রোজ দেখতেও পাবো না ওকে, আমার খুব অদ্ভুত লাগছে। অঙ্কিত প্রান্তিককে বলে, দেখিস আমাদের বোন খুব ভালো থাকবে। এরপর দেখা যায় প্রিয়া বিয়ের সাজে রেডি হয়ে বসে মনে মনে বলে, এইভাবেই আমি বিয়ের সাজে তোমার সাথে বিয়ে করতে চেয়েছিলাম সৌরভ, আমার বাড়ির সকলের সঙ্গে এইভাবেই আনন্দ করতে করতে কিন্তু আজকে তোমার জন্যই আমাকে এই বাড়ির সবাইকে ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, কিন্তু না পালিয়েই কি উপায়, না হলে যে তোমার সাথে আমার বিয়েটাই হবে না। এরপর এভি আসে প্রিয়ার সাথে দেখা করতে। এভি প্রিয়াকে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এভি প্রিয়াকে বলে, বিয়ে হয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিস্টেমটা খুব বাজে, আমি একদম সাপোর্ট করি, কি করে যে চেঞ্জ করতে হয় তাও জানি না, কিন্তু তুই একদম মন খারাপ করবি না, আর কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু ফোন করবি, বিয়ে হয়ে গেলেও তুই সবসময় আমার আদরের বোন থাকবি। প্রিয়া অগ্নিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মনে মনে বলে, আমি কায়দা কানুনকে ছেড়ে কিভাবে থাকবো। কথা বাইরে থেকে সবাইকে দেখে মনে মনে বলে, কি সুন্দর দেখাচ্ছে প্রিয়াকে, সত্যি তো বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, পাচক মশাইয়ের তো কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।